নগরীর হালি শহরে হেপাটাইটিস ই এর প্রকোপ ধরা পড়ে গত 1.5 মাস আগে। এলাকার বিভিন্ন বয়সী মানুষ এ সময় জন্ডিসে আক্রান্ত হয়ে পড়ে। জাতীয় রোগতত্ত্ব ও নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ প্রতিনিধি দল সেই সময় জন্ডিস আক্রান্ত কয়েক শত মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। গত কয়েকদিন ধরে এই এলাকায় আবারও হেপাটাইটিস ই এর প্রাদুর্ভাব মারাত্মক আকার ধরা দিয়েছে। আমরা ফুটে গাই, তারপরও এলাকাতে যে অবস্থা দেখছি, বিভিন্ন দিকে আমরা ওয়াসার পানির পাইপ ফুটেজ, ময়লা পানি অবশ্যই ঢুকে। চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন, জন্ডিস আক্রান্ত হয়ে ইতোমধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। আমি বলছি না যে জন্ডিস নাই, জন্ডিস আছে, আগের থেকে কমে গেছে। তবে এটা সত্য যে এই রোগটা মূল কারণ হচ্ছে বিশুদ্ধ পানির অভাব। আর যে 2-3টা রোগী মারা গেছে আমরা তদন্ত করে দেখছে আমাদের স্বাস্থ্য সিটি কর্পোরেশনের যে কি কারণে মারা গেল। ওয়াসার পানি থেকেই পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ থাকলেও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তা মানছেন না। আমরা কিন্তু সারা শহরে পানি সরবরাহ করি। সমস্যা যদি হয়ে থাকে সারা শহরেই আমাদের পানি নিয়ে সমস্যা হইতো। সারা শহরে আমাদের পানি নিয়ে কোনো সমস্যা আপনাদের নাই। নগরীর হালিশহর এলাকায় অন্তত 5 লাখ লোকের বসবাস রয়েছে। আর পুরো বর্ষা মৌসুমে এখানে বৃষ্টির পানি জমে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি জোয়ারের পানিতেও এখানকার বেশ কিছু এলাকা ডুবে থাকে। বর্তমানে এই এলাকার নতুন আতঙ্কের নাম হেপাটাইটিস ই। কী কারণে এলাকায় হেপাটাইটিস ই ছড়িয়ে পড়ছে তা যদি খুঁজে বের করা না যায় তাহলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারবে বলে মনে করছেন এলাকাবাসী। চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ।